মাহফিলে বসতে পারলে মন যদি খুশি হয়, মাহফিলে বসতে পারলে যদি মনটা খুশি হয়, বোঝা যাবে কি ভিতরে ঈমান আছে। সুবহানাল্লাহ বলেন। এটা আমি হাদিস দিয়ে বুঝিয়ে দিব। ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে থেকে 1450 বছর আগে বর্তমানে এই যুগে ফেসবুকের এই দুনিয়ায়, ইউটিউবের এই জগতে, বিজ্ঞানীর এই যুগে মানুষ কিন্তু ঘরে বসে বসে অনেক কিছু করতে পারে। মানুষ ঘরে বসে বসে থার্মোমিটার দিয়ে জ্বর মাপে। ঘরে বসে বসে ওই ল্যাবরেটরিতে যাওয়া লাগে না, ডাক্তারের কাছে যাওয়া লাগে না, হাসপাতালে যাওয়া লাগে না, ঘরে বসে বসে থার্মোমিটার দিয়ে জ্বর মাপতে পারে। বিজ্ঞানের এই যুগে মানুষ ঘরে বসে বসে প্রেশার মাপার যন্ত্র দিয়ে প্রেশার মাপতে পারে। ল্যাবরেটরিতে যাইতে হয় না, ডাক্তারের কাছে যাইতে হয় না, ঘরে বসে বসেই প্রেশার মাপা যায়। এখন আরো আধুনিক হয়ে গেছে, ঘরে বসে বসে মানুষ এখন ডায়াবেটিস মাপে। এখন আর মানিকগঞ্জ হিজলি যাওয়া লাগে না, ওই ডাক্তারের দোকানেও আসা লাগে না, অনেকেরই ঘরে ডায়াবেটিস মাপার যন্ত্র আছে। খুব খেয়াল করেন কথাগুলো। ডায়াবেটিস মাপার যন্ত্র আছে, প্রেশার মাপার যন্ত্র আছে, জ্বর মাপার যন্ত্র আছে। আজকে থেকে 1450 বছর আগে আমার নবী একটা হাদিস বর্ণনা করে গেছেন যে তোমার ভিতরে কি ঈমান আছে না নাই, ঈমান মাপারও একটা যন্ত্র বলে গেছেন। সুবহানাল্লাহ। কি মাপার যন্ত্র বলে গেছেন? ঈমান মাপার। তোমার ভিতরে কি ঈমান আছে না ঈমান নাই, তোমার ভিতরে কি ঈমান আছে না ঈমান নাই, এই কথাটাও নবী হাদিসের মধ্যে বলে গেছেন। কি হাদিস? ইদা সাররাতকা হাসানাতুকা, ইদা সাররাতকা হাসানাতুকা। মসজিদের ভিতরে দাওয়াতে তাবলীগের লোকেরা আসছে, মন যদি তোমার খুশি হয়। আমাদের এলাকায় দেখবেন তাবলীগের লোক আসলে কিছু কিছু লোক খুব বেজার হয়ে যায়। কেন বেজার হয়? কয় টয়লেট বইরে ফেলাইবো, মসজিদটা নোংরা করব, আরো কত ধরনের কথা কয়। তাবলীগ আসার কারণে, এলাকা দাওয়াতে তাবলীগ এলাকাতে আসার কারণে যদি আপনার মন খুশি হয়ে যায়, বোঝা যাবে আপনার ভিতরে ঈমান আছে। সুবহানাল্লাহ বলেন। ফজরের 2 রাকাত নামাজ যদি জামাতের সাথে আদায় করতে পারেন, মন যদি খুশি হয়ে যায়, বোঝা যাবে আপনার ভিতরে ঈমান আছে। মাহফিলের প্যান্ডেলে সামিয়ানার নিচে বসতে পারলে যদি মন খুশি হয়ে যায়, বোঝা যাবে আপনার ভিতরে ঈমান আছে। সুবহানাল্লাহ। ইদা সাররাতকা হাসানাতুকা। প্রত্যেকটা ভালো কাজ কিছুক্ষণ পরে কালেকশন হবে। 500 টাকা দেওয়ার পরে যদি আমার মন খুশি হয়ে যায়, বোঝা যাবে আমার ভিতরে ঈমান আছে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা। একটা গুনাহ হয়ে গেল, আহারে আজকে ফজরের নামাজটা মসজিদে এসে জামাতের সাথে আদায় করতে পারলাম না, মনে বড় দুঃখ, মনে বড় ব্যথা, মনে বড় বেদনা। এই যে জামাতে তুমি আসতে পারলো না, এই জন্য তোমার মনে দুঃখ, বোঝা যাবে তোমার ভিতরে ঈমান আছে। সুবহানাল্লাহ। এই যে মাহফিলের প্যান্ডেল আমি আসতে পারলাম না, আমি অসুস্থ, ঘরে বসে বসে আমি আফসোস করতেছি, আহারে এত সুন্দর একটা জান্নাতে একটা আয়োজন করেছে, সেখানে আমি বসতে পারলাম না, মনে বড় ব্যথা, বোঝা যাবে আপনার ভিতরে ঈমান আছে। 3 দিনের জামাতে বের হলো, আমি 3 দিনের জামাতে বের হইতে পারলাম না, চাকরির কারণে অথবা পারিপার্শ্বিকতার কারণে 3 দিনের জামাতে যাইতে পারলাম না, এই যে মনে বড় দুঃখ, নবী বলেন এর দ্বারা বোঝা যায় তোমার ভিতরে ঈমান আছে। জোরে বলে সুবহানাল্লাহ।